গ্রামে কোনো বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান হলেই এই দিঘির পাড়ে ভিড় করতেন সবাই। প্রয়োজন অনুযায়ী হাঁড়ি থালা বাসন চাইলেই দিঘি থেকে সেসব ভেসে উঠত। অনুষ্ঠান শেষে তৈজসপত্রগুলো দিঘিতে ভাসিয়ে দিলে তা দূর অজানায় মিলিয়ে যেত। কের বিয়ে হয় না এই লেগে মনে হয় নাইয়ে যায়, গোসল করিয়া যায়, পানি লয়ে যায় বোতলে করিয়া, পানি খায়। কিন্তু দুষ্টু এক দম্পতির কারণে বন্ধ হয়ে যায় এই দিঘির সেই অলৌকিক বিষয়টি। এমন ভুতুড়ে সব কিংবদন্তি ঘিরে আছে এই দিঘিকে। ছেলে হয় নাই, মানত করছে, ছেলে হয়েছে, এই যে সিঁড়িটা দেখছে 3.5 লাখ টাকা দিয়ে। যার যে রোগ আছে এই রোগে মানত করে আল্লাহর রহমতে এটা ভালো হয়। এখন পর্যন্ত নাকি কেউ মানত করে এই দিঘি থেকে খালি হাতে ফেরত যায়নি। যে যা নিয়তে এই সেনাপতি দিঘিতে গোসল করে সেই নিয়ত পূরণ হয়ে যায়। মনে জমে থাকা সব আশা পূরণের জন্য গোসল শেষে পাশে থাকা মসজিদে 2 রাকাত নামাজ পড়ে যান তারা। পাশের পুরনো একটি গাছের নিচে আগরবাতি কিংবা মোমবাতি জ্বালান অনেকেই। এই মানত করে এই পানি নিতে এসে, আর এই পানি নিলাম বোতল ভরিয়ে, এই নিয়ে মনে করেন আরো আশা আগে খাওয়াইতে হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আর কি আসে, গোসল করে দেওয়া যায়, শিং মাছ দেওয়া যায়, ডাব দেওয়া যায়, কে কেলা দেওয়া যায়, কে দুধ দেওয়া যায়, গোসল করে খুঁজতে মুজতে সবকিছু আর কি ভালো হয়ে যায়। মাদারীপুরের কালকিনি উপজেলার খাতিয়াল গ্রামের সেনাপতির দিঘি। 350 বছর আগের এই দিঘিতে এভাবেই মানত করে চলছে বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষেরা। যারা মানত দিয়ে শিং মাছ মানিয়ে যায়, ফিরকি আবার মায় কয়ে যায় যে আল্লাহ যদি আমি ভালো হয়ে যায় তাই একটা খাসি দিয়ে যাবো। আসছি এখানে মানলে অনেক কিছু ভালো হয়, এই জন্য আমরা এখানে আসছি। আপুর খুঁজলি হয়েছে, খুঁজলি যাতে ভালো হয় এই জন্য মানত করে গেছি। এই জিনিসটা ভালো হলে আর কি এখানে শিং মাছ বা দুধ এগুলো দিতে হয়। সুবেদার শায়েস্তা খানের জ্যেষ্ঠ পুত্র উমেদ খানের নেতৃত্বে 350 জন নদীপথে যাত্রা করেন। চট্টগ্রাম বিজয়ের পর কিছু উৎসাহী সৈন্য বরিশাল ও পটুয়াখালী থেকে মগ সৈন্যদের বিতাড়নের নৌ অভিযান করেন। সেখান থেকে ফেরার সময় মাদারীপুরের কালকিনির খাতিয়ালে বিশ্রাম নেন। এ সময় তাদের পানির সমস্যা দেখা দেয়। তখন এই দিঘিটি খনন করা হয়। তারপর বাচ্চা হয় না, তাও সত্যি। আবার এটা অনেক পদচ্চর হয়, এটা পরিষ্কার রাখতে হয়, পরিষ্কার রাখে না। আবেদ আলীর ছেলের বউ কাঁসার প্লেট চুরি করে রাখায় তার বংশ শেষ হয়ে গেছে বলেও জনশ্রুতি আছে। দিঘিতে মানত আছে, নাইতে আইছে, নাই গেছে, তার ঘরে আল্লাহ পাক একটা ছেলের সন্তান দিয়েছে। 1 নম্বরে এখন এই যে এত পাতা উড়িয়া দিঘিতে পড়ে, দিঘির মধ্যে একটা পাতা দিঘির মধ্যে থাকে না। 1665 সালের 24 ডিসেম্বর মুঘল আমলে শায়েস্তা খাঁর বড় ছেলে বুজুর্গ উমেদ খাঁর বিশ্বস্ত সেনাপতি ইসলাম খাঁ এই দিঘি খনন করেন। এই দিঘির আয়তন 60,703 বর্গ কিলোমিটার, গভীরতা গড়ে প্রায় 10 মিটার। জোহরা চৌধুরী সেতু, 71।